আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, আপনি ভালো? আছি আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। আমাদের এখানে কতদিন কাজ করছেন? ৫ বছর। 5 বছর হয়েছে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে সুতা কাটার সেকশনে বা ফিনিশিং সেকশনে যারা সুতা কাটে তারা আসলে কিভাবে কাজটা করে আপনি দেখাতে পারবেন না? দেখাইতে আপনি একটু আমাদেরকে দেখান যে কিভাবে কাজটা করে। পলিগুলো উঠাই দিতে হয়, তাই তো? হ্যাঁ, জি। আপনার ঘন্টা প্রতি টার্গেট কত? ১০০। 100। বেতন কত টাকা? বেতন ১২,৫০০। 12,500 টাকা। গত মাসে তুলছেন কত টাকা? ২২,০০০। 22,000 টাকা তুলছেন, মাশাল্লাহ। বোনাস পাইছেন কয় টাকা? ৬,৭০০। 6,700 টাকা। যাক, তাইলে 28,700 টাকা পাইছেন নাকি? হাজবেন্ড কি করে? এলাও চাকরি করে। মানে এই যে পকেটটা চেক করে পকেটের সুতাগুলো কাইটা দিতে হয়, তাই তো? হ্যাঁ। মানে এইভাবে হচ্ছে আমরা ফিনিশিং সেকশনে যারা কাজ করি তাদের সুতা কাটার সেকশনে যে হেল্পাররা আছে ওরা এইভাবে কাজ করে। আপনারা এই হচ্ছেন টপ সাইড দেখেন, তাই না? ইনসাইড আরেক 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 গ্রুপ দেখে। আপনারা টপ সাইড কয়জন দেখেন? 3 জন। এখানে আরেক দিদি আছে। দিদি, আপনি কতদিন চাকরি করছেন? 3 বছর। এই 3 বছর সার্বিকভাবে ভালো আছেন কিনা? বেতন তুলছেন কত টাকা গত মাসে? 21,000। আপনার তো বেতন দেখা গেছে বেশি হয়ে গেল। হ্যাঁ, 21,500। আপনিও সেম এভাবে কাজ করেন, তাই না? 3 জন লোক কাজ করে সুতা কাটার। একটু কাজ করেন, আমরা দেখি। আইলেট হলে সুতাটা কাইটা দিচ্ছেন, তাই না? তারপরে পয়েন্ট পকেট দেন হচ্ছে এই যে পয়েন্ট পকেটের এখানে রয়েজের সুতা থাকে। এরপরে ব্যাক পকেটের পলি উঠাইয়ে দিচ্ছেন। আবার ব্যাক পকেটের ভিতরে এই যে রয়েজ থাকে এগুলা ইয়ে করে দিচ্ছেন না? মানে ওয়াশিং এর কারণে এটা ফাইটে সুতা বাইরে হয়ে গেছে। পলিগুলো উঠাই দিতে হচ্ছে। টার্গেট ঘন্টা 100। আচ্ছা, ঠিকঠাক মতো বেতন পান তো না? ডেনিমেক ঠিক মতো বেতন দেয়? এখন পর্যন্ত একবারও হয়েছে বেতন ঠিক সময়ে পান নাই? মানে সবসময় ঠিক সময় পাইছেন না ব্যাঠিক সময়ে পাইছেন? ঠিক সময় পাইছি। ঠিক সময় পাইছেন। ছুটির টাকা পান? আচ্ছা, এখানে এমনি ছুটি ছাটা চাইলে পাওয়া যায় কিনা? বসটা দেয় কিনা? না অসুবিধা করে? ঠিক মতো সবকিছু পাচ্ছেন, সুযোগ সুবিধা ভালো? তাহলে এভাবে কাজ করছেন না? আরেক আপাকে দেখতে পাচ্ছি। আপা, আপনিও সুতা কাটেন? কতদিন আমাদের এখানে? 2.5 বছর। ভালো আছেন কিনা? কোনো অসুবিধায় পড়েন নাই তো? খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে আপনাকে। আপনি শুকিয়ে যাচ্ছেন। মেয়েরা কি করে সচরাচর জানেন? মেয়েরা সচরাচর নিজেরা খায় না, পরিবারের জন্য সঞ্চয় করে। এখন অসুবিধাটা কোথায় শোনেন আপা, আপনাকে বলি। আপনাকে দেখে আমার কয়েকটা কথা বলতে মন চাইলো, তাই বলতেছি। আমার দিকে তাকান। প্রথম কথা হচ্ছে, নারীরা ঘরেও পরিশ্রম করে, অফিসেও পরিশ্রম করে। আপনি এখানে সকাল 8টা বাজে আসছেন, রাত 8টা বাজে যদি যান, আপনি এখানে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতেছেন। বাসায় গিয়ে আবার আপনাকে আবারও 5 ঘন্টা পরিশ্রম করতে হয়। আপনি রান্না বাড়া করে খায়াটায় ঘুমাইতে ঘুমাইতে 11টা, সকাল আবার 5টায় উঠে রান্না বাড়া কইরা আবার অফিসে আসতে হয়, তাই না? এই যে আপনার এত এত পরিশ্রম হচ্ছে, আপনাকে মানে প্রোটিন পুষ্টি সমৃদ্ধ খাবার আপনাকে বেশি বেশি খাইতে হবে। আর যদি না খান আপনি অসুস্থ হয়ে যাবেন। আর অসুস্থ হয়ে গেলে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এবং আপনার পিছনে উল্টা আরো মাসে মাসে 5-7 হাজার টাকা করে খরচ হবে, ঠিক না? এই জন্য এখন থেকে নিজের যত্ন নিবেন কিনা? অনেক সময় মহিলারা কি করে, দেখা গেছে মাছের লেজ কেউ খাইতে চায় না। এটা আপনার ছেলে এবং স্বামী আছে ঘরে, ডিম একটা বাইজা ওদের 2জনকে ভাগ করে দিছে, আপনি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাইয়ে ফেলছেন। হয় না এরকম? মহিলারা করে কিনা এরকম? এই কাজগুলা করা যাবে না। যেহেতু পরিশ্রম করতেছেন, নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে? নিজেকে সময় দিতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে হবে। এবং পরিবারের যে টুকটাক কাজে স্বামীর সন্তানের সাহায্য চাইতে হবে। যে স্বামীকে বলতে হবে, তুমি যদি আমার এই কাজটা করে দাও বা এই কাজে হেল্প করো, তাহলে আমার জন্য উপকার হয়। পারবেন না? ঠিক আছে, একটু কাজ করেন, আমরা দেখি কিভাবে কাজ করেন। সুতা কাটতেছেন না? টার্গেট কত ঘন্টায়? বেতন কত তুলছেন গত মাসে? 21,000।
তার মানে নতুনরা বেকার বৈশা না থাইকা চাকরি বাকরি নিলে ঠিক হবে আপা? ঠিক হবে কিনা যারা বেকার বৈশা আছে? চাকরি নিলে ভালো হবে। ভালো হইব। আচ্ছা আপনিও ভালো থাকবেন কেমন? অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম।